জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হযরত ওমরের একটি হাদিস বর্ণনা করে কি বুঝাইতে চাইলেন, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। চলুন বিস্তারিত দেখে আসি। আসমানের ফয়সালা হলেই জমিনের দায়িত্ব আল্লাহ কারো দিবেন না দিবেন এটা তিনি জানেন। তিনি বললেন, মা তোমার দুঃখ ইনশাল্লাহ থাকবে না, খলিফার এটা দায়িত্ব, এটা তাকে দেখতে হবে। কালকে তুমি খলিফার দরবারে হাজির হবে, সেখানে তোমার জন্য একটা ব্যবস্থা হবে, আমি তোমার পক্ষে সুপারিশ করব। দ্রুত বেগে উট চালাইয়া খাজানায় পৌঁছলেন। মালখানায় পৌঁছে ওখান থেকে কিছু খাবার নিলেন। ঘরে গিয়ে স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি এই খাবারগুলো তৈরি করে দাও। গভীর রাত, স্ত্রী কষ্ট করে তৈরি করে দিলেন। এবার খাবারের পুটলা পিঠের মধ্যে ঝুলিয়ে তিনি রওনা করেছেন। তার হাদিম বলতেছে, এগুলা তো উটের পিঠে উঠাবো, এর আগে আমার পিঠে দেন। খলিফা তাকে জবাব দিচ্ছেন, হাসরের দিন তুমিও কি আমার সেই বোঝাটা বহন করে আমাকে সাহায্য করবে? যদি তুমি হাসরের দিন আমাকে সাহায্য না করো, তাহলে এখন আমার বোঝা আমাকে বইতে দাও, আমি অপরাধী। সেখানে গিয়ে হাজির হলেন। তিনি অনুমতি নিয়ে ওই তাঁবুর ভিতরে ঢুকলেন, বাচ্চাদেরকে খাওয়ালেন, ঘুমিয়ে পড়ছে, উঠে উঠে খাওয়ালেন। এর জন্য মায়ের দিকে একটু বাড়িয়ে দিলেন, ওই মাটাও খেল। এবার ওই মাটা সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে সেজদা থেকে উঠেছে। বলে, হে আল্লাহ, তুমি কি আমাদেরকে এই লোকের মতো একটা খলিফা দিতে পারো না? খলিফা তার পরিচয় দেননি। তিনি বললেন, মা তোমার দুঃখ ইনশাল্লাহ থাকবে না, খলিফার এটা দায়িত্ব, এটা তাকে দেখতে হবে। কালকে তুমি খলিফার দরবারে হাজির হবে, সেখানে তোমার জন্য একটা ব্যবস্থা হবে, আমি তোমার পক্ষে সুপারিশ করব। মহিলা বলতেছে, বাবা ওখানে গেলে তোমাকে পাওয়া যাবে? খলিফার দরবারে? বলে, হ্যাঁ আমি চেষ্টা করব। বলে, আমি তো সেই উদ্দেশ্যেই রওনা করেছি। পরের দিন মহিলা গেছে। খলিফা তার সাদাসিধা জায়গায় বসে কাজকর্ম সারছেন। মহিলা দেখে যে আগের দিনের লোকটা আছে, কিন্তু খলিফার সাংসংকতা লাগানো লোক এখানে দেখা যাচ্ছে না। তিনি দূর থেকে মহিলাকে ফলো করলেন। এক পর্যায়ে উঠে এসে বললেন, আপনি আসুন। বললে, আপনি না বললেন যে খলিফার সাক্ষাৎ হবে? কই খলিফা তো দেখি না। বলে, আপনি আসুন। সামনে আগায় নিয়ে বললেন যে আমি খলিফা। প্রথমে ক্ষমা চাই যে আপনাদের কষ্ট আমি আগে উপলব্ধি করতে পারি নাই, আপনাকে আমি ক্ষমা করে দেব। এই মাস থেকে আপনার পরিবারের জন্য এই পরিমাণ রসদ এবং রেশন মঞ্জুর করা হলো, আপনাকে এখানে আসতে হবে না, আপনার ঠিকানায় রেশন পৌঁছে দেবে। সম্মানিত ভাইয়েরা, কোন জিনিস তাকে বাধ্য করেছে? ওই দায়িত্বের বোঝা, আখেরাতে আল্লাহর দরবারে জবাব। ওই মহিলা তো জানেই না উনি যে খলিফা, কিন্তু তিনি তো জানেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। আসমানের ফয়সালা হলেই জমিনের দায়িত্ব আল্লাহ কারো দিবেন না দিবেন এটা তিনি জানেন। আমরা আল্লাহর কাছে তাওফিক চাই। আমরা আল্লাহর কোরআনের একটা সমাজ বাংলাদেশে চাই। আপনারা চান? যদি কোরআনী সমাজ কায়েম হয়, ইনশাআল্লাহ দল ধর্মের কোনো বিভেদ থাকবে না। এই দেশে আল্লাহর আসমানের চাঁদোয়ার নিচে আর জমিনের বিছানার উপরে যারাই বসবাস করবে, সে যে ধর্মের হোক, যে দলের হোক, সমস্ত মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। এর সাথে সে তার সম্মানজনক কাজ পাবে এবং সেই সাথে সে রাষ্ট্রকে নিজের দেশ মনে করবে, ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।